আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। নেহা হাকর খা। নেহা এবার একটু মাথাটা ঠান্ডা কর, শান্ত হ। এনে খা। কি হচ্ছে এটা নেহা? কি হচ্ছে? এত রাগারাগি করলে হয়? আমি বুঝতে পারছি তুই এখনো অনুরাধাকে বিশ্বাস করিস না, তাই তো? খুব স্বাভাবিক সেটা। কিন্তু নেহা, একটা জিনিস বোঝার চেষ্টা কর। দেখ, অনুরাধা আগে আমাদের সাথে যা যা করেছে, ওর জন্য আমাদের পরিবারে যা যা হয়েছে, এগুলো এখন সব আমাদের ভুলে যেতে হবে। হ্যাঁ, কারণ কারণ ওর গর্ভে আমার বাবুর সন্তান। আর তাছাড়া এটা তো সত্যি নেহা, তুই কি লক্ষ্য করছিস না ওকে একটুও বদলায়নি? বাবু চলে যাওয়ার পর কিন্তু ওর মধ্যে একটা পরিবর্তন এসছে। ও এখানে ফিরে আসার পর দেখেছিস নিজে হাতে একাই সবকিছু সামাল দেবার চেষ্টা করছে। অফিসে গিয়ে বাবুর স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা নেহা, তুই তো জানিস যে বড় নাতবউ দুদিন বাদে মা হতে যাচ্ছে, বাবুর সন্তান ওর গর্ভে। আর কদিন আগে ডাক্তার এসে কি বলে গেল তোর মনে নেই? যে কোনোভাবেই ওকে উত্তেজিত করা যাবে না, উত্তেজিত হলে ওর গর্ভের সন্তানের ক্ষতি হবে। আচ্ছা তুই কি চাস যে বাবুর সন্তানের ক্ষতি হোক? বল। না না নেহা, নেহা এসব কিছু চায় না। নেহা তো এখন বড় হয়ে গেছে না, ও সব কিছু বুঝতে পারে। দেখ নেহা, সত্যি আমাদের এখন অনেক কিছু ভেবে চিন্তে করতে হবে, তাই না? রাগ করে থাকিস না মা। মা দাদু খাবারটা দাও, আমি খাইয়ে দিই। আমি খাইয়ে দিই, ঠিক খাবে। লক্ষ্মী মা। হ্যাঁ। কি হলো নেহা, রাগ কমলো? নেহা, সবাই যেটা বলছে সেটা বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই বুঝবে। নেহা আমাদের বুদ্ধিমতী মেয়ে। কি নেহা, তুমি বুঝেছো না? লক্ষ্মী মেয়ে। বসুন বাবা, আপনি বসুন। আমি ভজকে বলছি আপনাকে জুসটা দিয়ে দিতে। হ্যাঁ। ভজ, ভজ বাবার জন্য জুসটা এনে দে। মা, আপনিও কিন্তু ব্রেকফাস্টের পরে ওষুধটা খাননি, খেয়ে নিতে হবে তো। আমি এনে দেবো ওষুধটা। এত কিন্তু কিন্তু করছো কেন? যাও না, নিয়ে এসো। আচ্ছা। টুম্পা, ছোট বৌদি তুমি? নেহা, কি হচ্ছে কি দেখি? এরকম বাচ্চাদের মতো কেউ কাঁদে? তুমি ভালো আছো টুম্পা? হ্যাঁ কাকিমা, আমি খুব ভালো আছি। আসলে উনি আমার মামা। মামা, উনি সাবিত্রী কাকিমা, কাকুর বউ আর নেহার মা। টুম্পা, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি তুমি কারোর ক্ষতি করতে পারো না। তুমি খুব ভালো মেয়ে। তোমার সঙ্গে আমার আশ্রমে আলাপ হয়েছিল, সেখানে তোমাকে আমি যতটুকু চিনেছি তাতে আমি তোমায় বিশ্বাস করি তুমি কারোর ক্ষতি করতে পারো না। সত্যি টুম্পা, তোমার মতন ভালো মেয়ে হয় না। তোমরা সবাই কেমন আছো? আপনি আপনি হাঁটতে পারছেন এখন? এটা কিভাবে সম্ভব হলো? বসুন বসুন। আমি চাইছি আপনাদের চিৎকার করে বলি, আমি আজ নিজের পায়ে উঠে দাঁড়িয়েছি শুধুমাত্র আবিরের চেষ্টায়। কিন্তু যা পরিস্থিতি, আমি চেয়েও বলতে পারছি না। আপনি বসুন। আসুন, বসুন।
এবার বলুন তো এসব সম্ভব হলো কি করে? এই সব কিছু সম্ভব হয়েছে আবির বাবুর জন্য। আবির বাবু আমাদের কাউকে কিছু না জানিয়ে মামাকে মুম্বাই পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। ও মা, কি ভালো কথা। আমার আবির আমাকে তো কিছু বলেনি, শুনেছেন মা? আমাদের আবির নাকি ওনার পায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। আমি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অনুরোধ নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। মামা কি অনুরোধ করবে আমার ব্যাপারে কিছু? কিন্তু কি? হ্যাঁ বলুন না। টুম্পা আবার অটো চালাবে। আপনি যদি ওর অটোটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে খুব উপকার হয়। হ্যাঁ, টুম্পা আবার অটো চালা? হ্যাঁ, এটা তো ভালো কথা, ভালো তো। কিন্তু অটো তো আমার কাছে নেই এখন। জান নেই মানে? মিষ্টিমার কাছেই তো ছিল। তাহলে না মানে অটো তো অফিসে, গতি বাংলায়। টুম্পার অটো, টুম্পা যখন খুশি নিয়ে যাবে, এতে আমার অনুমতির তো কোনো দরকার নেই। ঠিক আছে, আমি তো আজকে অফিসে নেই, অনুরাধা আছে, আমি ওকে বলে দিচ্ছি। টুম্পা গেলেই ওকে চাবি দিয়ে দেবে। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এখন আমি সবে গতি বাংলায় জয়েন করেছি, এতগুলো টাকা আপনাকে দেবো কোথা থেকে? সেটা আমি হ্যাঁ মা বলুন। অনুরাধা, টুম্পা অফিসে যাচ্ছে, আমি তো আজকে যাইনি। তুমি আমার হয়ে ওই অটোটা ওকে ফিরিয়ে দিও। টুম্পা অটো নিতে আসবে? হ্যাঁ, ও অটো চালাবে আবার, তুমি ওকে চাবিটা দিয়ে দিও। আচ্ছা মা, ঠিক আছে, আমি আপনার হয়ে টুম্পাকে ওর অটোটা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, আমি বলে দিয়েছি অনুরাধাকে, টুম্পা ওখানে গেলেই ওকে চাবিটা দিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মামা, আমাকে সঠিক পথ দেখানোর জন্য। টুম্পা, তুই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিলিস। আসলে তুই তোর ক্লাসটা ভুলে গেছিলিস। আমি তোকে তোর ক্লাসটা মনে করিয়ে দেব। তোর একটাই পরিচয়, টুম্পা অটোওয়ালি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। এতদিন কোথায় ছিলেন? আপনাকে অনেকদিন পর আবার অফিসে দেখে বেশ ভালো লাগছে ম্যাডাম। আপনি না থাকায় আপনার সেই প্রাণোচ্ছল ব্যাপারটাকে আমরা সবাই মিস করছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেক কথা শুনলাম, এবার তোমরা বলো দেখি তোমরা কেমন আছো? এই যে ম্যাডাম আপনি এসে গেছেন, এবার আমরা সবাই খুব ভালো হয়ে গেলাম। না না, আমরা যে খুব খারাপ ছিলাম সেটা নয়, মানে আপনি আবার গতি বাংলায় ফিরে এসেছেন সেটা দেখে আমরা ভালোর থেকেও আরো ভালো হয়ে গেছি। এই যে ম্যাডাম, আপনার স্পেশাল মাটির কুজের জল। ম্যাডাম, আপনি আমাদেরকে শিখিয়েছিলেন না, মানুষ যতই খ্যাতির শীর্ষে পৌঁছে যাক না কেন, তার শিকড় সবসময় মাটির সঙ্গে জড়িয়ে থাকে। আমরাও এখন আপনার মতো মাটির কুজের জল খেতে শিখে গেছি। কি স্বাদ তার! ধরুন ম্যাডাম। থ্যাংক ইউ। আমি আজকে আমার দিদি মানে তোমাদের অনুরাধা ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি, তো আমি কি ওনার সঙ্গে দেখা করতে পারি? অনুরাধা ম্যাডামের সাথে দেখা করতে গেলে আপনার অনুমতি লাগবে কেন? উনি তো আপনার দিদি। আপনি অনুমতি চেয়ে আমাদের একদম লজ্জায় ফেলবেন না ম্যাডাম। তাও একবার যদি ওনাকে জানিয়ে দাও যে আমি এসেছি। ঠিক আছে ম্যাডাম, আপনি বসুন, আমি দেখছি।
ম্যাডাম আপনি বসুন না এখানটা। না না ঠিক আছে আমি ঠিক আছি। ম্যাডাম, আপনাকে অনুরাধা ম্যাডাম কেবিনে ডেকেছে। থ্যাংক ইউ। টুম্পা, আজ তুই এসে দেখবি আমি গতি বাংলার মালিকের চেয়ারে কেমন বসে আছি, আর তুই সামান্য একজন এমপ্লয়ি হিসেবে দাঁড়িয়ে থাকবি। আজ আমি তোকে তোর জায়গাটা ভালো করে বুঝিয়ে দেব। দিদি, আয়, তোর জন্যই তো ওয়েট করছি। দাঁড়া, বসছিস কেন? পারমিশন নিয়েছিস? ও, তোর মধ্যে তো আবার সামান্য ম্যানারিজম নেই। আফটার অল একটা অটোওয়ালি, অটোওয়ালিদের তো ম্যানারিজম থাকে না। কিন্তু কিন্তু দিদি তুই দিদি? কে দিদি? কার দিদি? তো সাহস তো কম না টুম্পা। তুই ভুলে যাচ্ছিস আমি এই কোম্পানির মালিকের মধ্যে একজন, আর তুই সামান্য একটা স্টাফ। সরি, আমার ভুল হয়ে গেছে। দেখেছিস তোকে কেমন তোর আসল জায়গাটা দেখিয়ে দিলাম। এবার আমি তোর কাছ থেকে একটা একটা করে সবকিছু কেড়ে নেব, ঠিক যেইভাবে তুই ছোটবেলার থেকে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। ছোটবেলার থেকে তুই আমার কাছ থেকে আমার সব অধিকার, সবার সব ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছিস। এবার তুই শুধু দেখে যা তোর কাছ থেকে আমি কিভাবে সবকিছু সুদে আসলে উসুল করি। এবার থেকে চাকা উল্টো ঘুরবে। আমি তোর কাছ থেকে তোর সব কিছু কেড়ে নেব, তুই শুধু চুপচাপ দেখবি আর কিচ্ছু করতে পারবি না। তুই আবার নিজের দিদি হয়ে এতদিন আমাকে ভুল ভেবে এসেছিস? তুই সত্যি মনে করিস আমি তোর থেকে সবকিছু কেড়ে নিয়েছি? এই শোন, আমার সামনে না তুই এইভাবে কুমিরের কান্না কাটবি না। তোর এই চোখের জলে তুই সবাইকে ভোলাতে পারলেও আমাকে ভোলাতে পারবি না। তুই ছোটবেলার থেকে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস, আর এখন আমি যার সাথে ঘর বেঁধেছিলাম তুই তাকেও চিরকালের মতন আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। অর্কর মৃত্যুর জন্য শুধু তুই দায়ী। তুই দিদি, আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ইনফ্যাক্ট আমি তোকে ক্ষমা করতে চাইও না। আমি ভালোই বুঝতে পারছি দিদি, এই মুহূর্তে তুই আমার উপর খুব রেগে আছিস। এখন তোকে কিছু বোঝালেও তুই বুঝবি না। আমি তো তোকে ভালো মতোই চিনি। দেখ দিদি, আমি এখানে তোকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। বৃষ্টিমার কথার অনুযায়ী আমি এখানে এসেছি আবার জানকে ফিরিয়ে নেওয়ার জন্য। জান? তবে তুই একটা জিনিস বুঝতে পারছিস তুই কোথায় নেবে এসেছিস? তোর কতটা অবনতি হয়েছে। মল্লিক পরিবারের ছোট বৌমার থেকে রাস্তার অটোওয়ালি হয়েছিস। দেখ দিদি, অটোওয়ালি হওয়াটা আমার কাছে লজ্জার নয়। আর আমি এটাও মনে করি না যে যে অটো চালালে আমার জীবনে অবনতি হবে। অটো চালানোটা আমার কাছে একটা গর্বের বিষয়। তোর কাছে অটো চালানোটা গর্বের বিষয় হতে পারে, কিন্তু সেটা আমার কাছে কোনোদিনও গর্বের বিষয় ছিল না। আর তাছাড়া এখন মল্লিক বাড়িতে আমার যা জায়গা, সেখানে আমি চাইলে তোকে